যখন আপনার খুব কাছের কোনো মানুষ হঠাৎ করে আপনাকে সময় দেওয়া কমিয়ে দেয়, তখন বুঝে নিতে হবে হাওয়ার দিক পরিবর্তন হতে শুরু করেছে। তার ব্যবহারে এই যে সূক্ষ্ম বদল, এটা কোনো আকস্মিক ঘটনা নয়। আমাদের দেশি প্রেক্ষাপটে সম্পর্কের এই টানাপোড়েনগুলো অনেক সময় খুব নীরবে শুরু হয়। চিৎকার নেই, ঝগড়া নেই, শুধু একদিন দেখেন সে মানুষটা যার জন্য আপনার মনটা উদ্বেল হয়ে থাকত, সে এখন আপনার দিকে ফিরেও তাকায় না। এই সংকটময় পরিস্থিতিতে আপনাকে 3টি বিশেষ বিষয় খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। প্রথমত, কেন সেই মানুষটা যে একসময় আপনার একটি কলের জন্য চাতক পাখির মতো বসে থাকত, যে আপনার মেসেজ আসলেই বুকটা দুরু করে উঠত, সে এখন আপনার জন্য মাত্র 10 মিনিট সময় বের করতেও হিমশিম খাচ্ছে। দ্বিতীয়ত, এই অস্থির সময়ে কোন কাজগুলো আপনার করা একেবারেই উচিত নয়, কারণ আবেগের বশবর্তী হয়ে করা একটি ছোট ভুলও দীর্ঘদিনের সাজানো সম্পর্কটাকে তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে। তৃতীয়ত, বর্তমান বাস্তবতাকে মেনে নিয়ে আপনার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত তা নিয়ে একদম স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। চলো আজই 3টি বিষয় নিয়েই বিস্তারিত জানি। প্রথম প্রশ্ন, কেন সে আগের মতো নেই? আসলে মূল সমস্যাটা সময়ের অভাব নয়, বরং আগ্রহের অবসান। আমাদের এই যান্ত্রিক জীবনে মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন, যার প্রতি টান থাকে তার জন্য ঠিকই পাহাড় সমান ব্যস্ততার মাঝেও সময় বের করে নেওয়া যায়। এটা কোনো বাহানা নয়, এটা সত্যি। যে সত্যি চায় সে এক মুহূর্তও বের করে নেয়, আর যে চায় না সে হাজারো ব্যস্ততার আড়ালে হারিয়ে যায়। অথচ আমাদেরই কিছু অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে অপরপক্ষের সেই আগ্রহটা ধীরে ধীরে ফিকে হতে থাকে। যখন কারো মন থেকে আপনার প্রতি টান কমে যায়, তখন সে কি করে? সে নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে, কাজে ডুবে থাকবে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা অনলাইন থাকবে, কিন্তু আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করবে না। এটা বোঝার জন্য একটু গভীরে তাকানো দরকার। মানুষ বদলায় না, মানুষের অগ্রাধিকার বদলায়। একসময় আপনি ছিলেন তার অগ্রাধিকারের প্রথম সারিতে, এখন হয়তো আপনি সেখানে নেই। আর এই বদলটা কিন্তু হঠাৎ করে আসে না, এটি ধীরে ধীরে আসে। আর আমরা সাধারণত এটা টেরই পাই না যতক্ষণ না পুরোপুরি অন্ধকার নেমে আসে। দ্বিতীয় প্রশ্ন, এই সময়ে কি করা একেবারেই উচিত নয়? এই অবহেলার শিকার হয়ে আমরা সাধারণত 3টি মারাত্মক ভুল করে বসি। এই ভুলগুলো যেন না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। ভুল নম্বর 1, গোয়েন্দাগিরি শুরু করে ফেলা। আমরা অনেকটা গোয়েন্দার মতো তাকে চোখে চোখে রাখতে শুরু করি। সে ফেসবুকে কখন অনলাইন হলো, কতক্ষণ ছিল, কার পোস্টে রিয়্যাক্ট করলো, কার সঙ্গে কথা বলছে, কাকে ফলো করলো, এসব সারাদিন ট্র্যাক করি। সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ ফোন হাতে নিয়ে দেখা সে কখন শেষবার অনলাইন ছিল। রাতে ঘুমাতে যাওয়ার আগেও শেষবার চেক করা সে এখনও অনলাইন কিনা। এতে নিজের মানসিক শান্তি যেমন নষ্ট হয়, তেমনি নিজের ব্যক্তিত্বও অন্যের কাছে ছোট হয়ে যায়। তাছাড়া এটা আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে না। আপনি যত বেশি তাকে ট্র্যাক করবেন, তত বেশি আপনার মন অস্থির হবে, আর সেই অস্থিরতা আপনাকে আরও বেশি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। দ্বিতীয় ভুল, অভিযোগের বাণ ছেড়ে দেওয়া। মনের ভেতর জমানো কষ্টগুলো তার সামনে সস্তা করে উগড়ে দিই। আমরা বারবার অভিযোগ করি, তুমি আগের মতো নেই, তুমি বদলে গেছো, আমাকে কেন সময় দাও না, আমি তোমার জন্য এত কিছু করি, তুমি আমার জন্য কি করো? অর্থাৎ নিজের দুর্বলতা এবং আবেগকে তার সামনে তুচ্ছ করে ফেলি। আমরা ভাবে অভিযোগ করলে হয়তো সে বুঝবে, হয়তো সে বদলাবে, কিন্তু বাস্তবে এর ফল হয় উল্টো। অভিযোগ শুনতে কারো ভালো লাগে না, বিশেষ করে যখন কেউ ইতিমধ্যেই দূরে সরে যেতে শুরু করেছে, তখন অভিযোগ তাকে আরও বেশি বিরক্ত করে। ভুল নম্বর 3, রাগের মাথায় ঝগড়া করা। রাগের মাথায় ঝগড়া করি, চেঁচামেচি করি, এই আশায় যে সে হয়তো আমাদের কষ্টটা বুঝবে, কিন্তু বাস্তবে ফল হয় উল্টো। সে এটাকে মানসিক চাপ হিসেবে দেখে এবং সাফ জানিয়ে দেয়, আমি অনেক ব্যস্ত, আমার উপর প্রেশার দিও না। আমরা তাকে আমাদের ছাঁচে চালাতে চাই, যা তাকে আরও দূরে ঠেলে দেয়। এটা একটা স্বাভাবিক মানবিক প্রবণতা। কেউ যখন আমাদের উপর চাপ সৃষ্টি করে, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আর এই চাপ থেকে বেরিয়ে আসার সবচেয়ে সহজ উপায় হলো সেই চাপ সৃষ্টিকারী মানুষটিকে এড়িয়ে চলা। কেন এই 3টে ভুল মারাত্মক?
এই 3টে ভুলের প্রতিটি আপনার আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে। আপনি যত বেশি তাকে ট্র্যাক করবেন তত বেশি আপনার মন অস্থির হবে। আপনি যত বেশি অভিযোগ করবেন তত বেশি আপনি নিজেকে তার কাছে ছোট করবেন। আপনি যত বেশি ঝগড়া করবেন তত বেশি সে আপনার থেকে দূরে সরে যাবে। আমরা যখন আবেগের বশবর্তী হয়ে এসব করি তখন আমরা আসলে সম্পর্ক বাঁচানোর চেষ্টা করছি ভেবে সম্পর্কটাই শেষ করে ফেলি। আর সবচেয়ে বড় কথা, আমরা নিজেদেরই শেষ করে ফেলি। আমাদের মানসিক শান্তি, আমাদের আত্মবিশ্বাস, আমাদের আত্মসম্মান সব কিছু চলে যায়। বাস্তবতা হলো, আমাদের উচিত তার মানসিকতা বুঝে স্মার্টলি রিয়্যাক্ট করা। যার আপনার প্রতি আর বিন্দুমাত্র আগ্রহ নেই তার কাছে বারবার গিয়ে সময় ভিক্ষা করা বা ঝগড়া করা মানে নিজের আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া। মনে রাখবেন, সে কখনোই স্বীকার করবে না যে দোষটা তার। মানুষের স্বভাব এমন, নিজের ভুল স্বীকার করতে কারো ভালো লাগে না, সে বরং হাজারো অজুহাত দাঁড় করাবে। তাই যখন বুঝতে পারবেন সামনের মানুষটার আবেগ আপনার জন্য ফুরিয়ে গেছে, তখন তাকে বারবার বিরক্ত না করে নিজের ব্যক্তিত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। তৃতীয় প্রশ্ন, তাহলে সঠিক পদক্ষেপ কী হওয়া উচিত? এখন আসি মূল প্রশ্নে। পরিস্থিতি যখন এই পর্যায়ে পৌঁছে তখন আমাদের কি করা উচিত? 1. ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এক্ষেত্রে সবচেয়ে বড় দাওয়াই হলো ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। অর্থাৎ কেউ আপনার সঙ্গে কথা বলল কি বলল না তার উপর আপনার সারা দিনের হাসি খুশি থাকা নির্ভর করবে না। আপনার আনন্দ, আপনার শান্তি, আপনার সুখ এগুলো যেন কোনো একক মানুষের হাতে বন্ধক না থাকে। এটা সহজ নয় জানি। যখন আপনি কাউকে গভীরভাবে ভালোবাসেন তখন তার একটা কথাই আপনার সারাটা দিন বদলে দিতে পারে। কিন্তু এটাই আসল চ্যালেঞ্জ, আপনার সুখকে তার কথার উপর নির্ভরশীল না করা। যদি ভেতর থেকে আপনি ভেঙেও পড়েন, তবু বাইরের জগতের কাছে বা সেই মানুষটার কাছে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনি নিজের জীবনে যথেষ্ট সুখী এবং স্বাবলম্বী। এর জন্য প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন। অভিযোগ করা, নজর রাখা বা ঝগড়া করা এগুলো একদম বন্ধ করে দিন। বরং তার সঙ্গে একটা স্বাভাবিক দূরত্ব বজায় রেখে নিজের কাজে বা শখের জায়গায় ব্যস্ত হয়ে পড়ুন। 2. নিজের জীবনকে বৈচিত্র্যময় করা। সাধারণত দেখা যায় যে আমরা যখন কাউকে খুব বেশি পছন্দ করি তখন নিজেদের পরিবার, পুরনো বন্ধুবান্ধব বা ক্যারিয়ার সব কিছু বিসর্জন দিয়ে সারাক্ষণ সেই মানুষটার পেছনেই পড়ে থাকি। এতে করে অপরপক্ষের কাছে আপনার জীবনের কোনো এক্সাইটমেন্ট বা নতুনত্ব থাকে না। সে আপনাকে খুব সহজলভ্য মনে করতে শুরু করে। কিন্তু আপনার জীবনে যখন বৈচিত্র্য থাকবে, আপনি যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন, পরিবারের সঙ্গে সময় কাটাবেন, নিজের শখের কাজে ডুবে থাকবেন, তখন সেই মানুষটা দূর থেকে আপনাকে পর্যবেক্ষণ করবে। মানুষ সবসময় এমন কারো প্রতি বেশি আকৃষ্ট হয় যাকে অন্যরাও পছন্দ করে এবং যার নিজস্ব একটা জগৎ আছে। আপনি যদি সারাক্ষণ তার পথের দিকে তাকিয়ে বসে থাকেন তবে আপনি আপনার আকর্ষণীয় সত্তাটি হারিয়ে ফেলবেন। তাই আবার নিজের বন্ধুদের সঙ্গে মিশুন, পরিবারের সঙ্গে সময় কাটান, পুরনো শখগুলোতে ফিরে যান, নিজের জীবনকে নতুন রঙে রাঙিয়ে তুলুন। 3. ভালো লাগার কেন্দ্রবিন্দুকে ছড়িয়ে দেওয়া। আসল কৌশলটি হলো নিজের ভালো লাগা বা আগ্রহের সবটুকু পুঁজি একজনের উপর ইনভেস্ট না করা। আপনার জীবন, আপনার ক্যারিয়ার এবং আপনার বন্ধুদের আড্ডায় নিজেকে ছড়িয়ে দিন। যখন সেই মানুষটা দূর থেকে দেখবে যে আপনি তাকে ছাড়াও দিব্যি অনেকের মাঝে হাসি খুশি আছেন, তখন অবচেতনভাবেই তার মনে প্রশ্ন জাগবে যে এই মানুষটা তো আমাকে ছাড়াও বেশ ভালো আছে। মনে রাখবেন, আপনার পৃথিবী যদি কেবল একজনকে কেন্দ্র করে ঘোরে তবে সেই মানুষটার কাছে আপনার আকর্ষণ খুব দ্রুত কমে যায়। আর আপনি যত বেশি নিজের পায়ে দাঁড়িয়ে থাকবেন তত বেশি আপনার প্রতি তার শ্রদ্ধা ও আকর্ষণ বাড়বে। সম্পর্কের সুতো একেবারে ছিঁড়ে ফেলবেন না। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরিস্থিতি যেমনই হোক সেই মানুষটির সাথে সম্পর্কের সুতো একেবারে ছিঁড়ে ফেলবেন না। রাগের মাথায় তিতা কথা বলে বা ঝগড়া করে ফেরার পথ বন্ধ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। বরং এমন একটা মার্জিত দূরত্ব বজায় রাখুন যেখানে সে চাইলে যে কোনো সময় আবার ফিরে আসার সুযোগ পায়। আপনার বর্তমান মিশন হওয়া উচিত নিজেকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট বা আবেগীয়ভাবে স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করা। তাকে পরোক্ষভাবে বুঝিয়ে দিন যে আপনি ভেঙে পড়েননি, বরং আপনি আপনার কাজ, বন্ধুবান্ধব আর জীবন নিয়ে ভীষণ ব্যস্ত ও সুখী। এই আত্মবিশ্বাসী তাকে আপনার দিকে পুনরায় টেনে আনবে। আমরা অনেকেই মনে মনে ভয় পাই যে 10 দিন কথা না বললে হয়তো সে অন্য কারো হয়ে যাবে। এই অমূলক ভয় থেকেই আমরা বারবার মেসেজ বা কল দিয়ে নিজেদের ব্যক্তিত্ব খাটো করি। এই ভুলটি ভুলেও করবেন না। নিজেকে নতুন করে গড়ে তুলুন, নিজের প্রতি ফোকাস করুন।
দেখবেন আপনার হারানো গুরুত্ব আপনি ঠিকই ফিরে পাচ্ছেন। এখন প্রশ্ন জাগতে পারে, সে তো এখন কথা বলার মুডেই নেই, তবে দূরে থেকে সে ফিরবে কিভাবে? একটু পেছনে ফিরে তাকিয়ে দেখুন, যখন আপনাদের সম্পর্ক শুরু হয়নি তখনও তো তার জীবনে অন্য কেউ আসার হাজারো সুযোগ ছিল, তবুও সে কেন আপনার প্রতি আকৃষ্ট হয়েছিল? কারণ তখন আপনার মধ্যে এমন কিছু গুণ ছিল যা তাকে টেনেছিল। তখন আপনি নিজের জগৎ নিয়ে ব্যস্ত ছিলেন, আপনার চারপাশে মানুষজন ছিল, আপনি একঘেয়ে ছিলেন না, বরং ছিলেন প্রাণোচ্ছল, ছিলেন স্বাধীন, ছিলেন নিজের মতো করে সুখী। আপনার সেই ইন্টারেস্টিং ব্যক্তিত্বই তার মনে কৌতূহল আর আগ্রহ তৈরি করেছিল। কিন্তু সম্পর্কে জড়ানোর পর আপনি ধীরে ধীরে নিজেকে বদলে ফেলেছেন। আপনি হয়তো তাকে অতিরিক্ত সময় দিতে শুরু করেছিলেন, প্রয়োজনের চেয়ে বেশি যত্ন বা অতিরিক্ত কেয়ার দেখিয়েছেন, যা একসময় তার কাছে স্রেফ বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশি একটা প্রবাদ আছে, বেশি চিনিতে তিতা। তেমনি ভালোবাসা যখন অতিরিক্ত হয়ে যায় তখন তার কদর কমে যায়। আপনি হয়তো বুঝতেই পারেননি যে সম্পর্কের ভারসাম্য বা ব্যালেন্স কিভাবে রক্ষা করতে হয়। কাউকে এতটা দূরে সরিয়ে দেবেন না যে সে আপনাকে ভুলে যায়, আবার এতটা কাছেও টেনে নেবেন না যাতে সে আপনার টানে দমবদ্ধ বোধ করে পালাতে চায়। এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য রাখতে হয়। সম্ভবত আপনার ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। আপনার অতিরিক্ত গুরুত্ব তাকে ক্লান্ত করে ফেলেছে, যার ফলে আপনার দেওয়া সেই ভালোবাসার আর কোনো মূল্য তার কাছে অবশিষ্ট নেই। মানুষের মনের টান বা ইন্টারেস্ট এক অদ্ভুত জিনিস। মানুষের মন বড় অদ্ভুত। যখন আপনি কাউকে সব কিছু দিয়ে ফেলেন তখন সে আপনার দেওয়া জিনিসের মূল্য বুঝতে পারে না, কিন্তু যখন আপনি একটু দূরে সরে যান তখন তার মনে প্রশ্ন আসতে শুরু করে। যখন আপনি কোনো ঝগড়া বা তিক্ততা ছাড়াই শান্তভাবে নিজের জীবনে সফল ও সুখী হয়ে উঠবেন তখন সে অবধারিতভাবেই আপনার অভাব বোধ করতে শুরু করবে। সে বুঝতে পারবে যে আপনার জীবন স্থির হয়ে যায়নি, আপনি থেমে যাননি, আপনি এগিয়ে যাচ্ছেন। এই এগিয়ে যাওয়াটাই তাকে সবচেয়ে বেশি টেনে নেবে। তাই নিজেকে সামলে নিন, নিজের কাজে ডুবে যান, নিজের উন্নতির দিকে মন দিন এবং তাকে বুঝিয়ে দিন যে আপনি সুখী। আপনার এই বদলে যাওয়া এবং আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকাটাই তার মনে পুনরায় আপনার প্রতি আকর্ষণ তৈরি করবে। এভাবেই একটি ঝিমিয়ে পড়া সম্পর্ক আবার নতুন করে প্রাণ ফিরে পেতে পারে। শেষ কথা, সম্পর্কে টানাপড়ন আসবেই, এটা জীবনের অংশ, কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই টানাপড়নের সময় কিভাবে নিজেকে সামলানো যায়। আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে, অভিযোগ দিয়ে নয়, উন্নতি দিয়ে, অন্যের দিকে তাকিয়ে নয়, নিজের দিকে তাকিয়ে। আপনার যে মানুষটা আপনাকে সময় দিচ্ছে না তাকে সময় দেওয়ার অনুরোধ করবেন না, বরং সেই সময়টাকে নিজের কাজে লাগান, নিজেকে গড়ে তুলুন, নিজের জীবনকে এমনভাবে সাজান যাতে আপনার প্রতি মানুষের আগ্রহ না কমার কারণই না থাকে। নিজের যত্ন নিন, নিজের ব্যক্তিত্বকে সম্মান করুন, সবসময় ইতিবাচক থাকুন, কারণ যখন আপনি নিজের সেরা সংস্করণ হবেন তখন কাউকে ধরে রাখতে হবে না, সে নিজেই থাকতে চাইবে। ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন, আর মনে রাখবেন আপনি কেউ নন, আপনি এক অনন্য সত্তা। আর আপনার মূল্য নির্ধারণ করে না কে আপনাকে কতটা সময় দিচ্ছে, আপনার মূল্য নির্ধারণ করে আপনি নিজেকে কতটা মূল্য দিচ্ছেন। ধন্যবাদ।